এমন কতকগুলা মানুষ আছে যে মানুষগুলা আল্লাহর জিকির স্মরণ করে, করার পরে তাদের অন্তর নরম হয়ে যায়। কেমন নরম হয়? আল্লাহ বলছেন তাদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। ওই বান্দা আল্লাহকে দেখে নাই, ওই বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। নিজের আমল নামার এমন পাপ আছে যেটার কথা বান্দা ভুলে গেছে, কিন্তু বান্দা এমন ভাবে নিজের হৃদয়ে আল্লাহর ভীতিকে জাগ্রত করে নিজের অপরাধগুলাকে আল্লাহর সামনে দাঁড় করাইছে। ঘুমায় আছে তার সন্তান, ঘুমায় আছে তার স্ত্রী, ঘুমায় আছে দুনিয়া, টপ করে উঠছে। ভাবটা এমন যেন প্রস্রাব করার জন্য উঠছে। বাথরুমের লাইট দিলে সন্তান উঠে যেতে পারে, কৌশলে বাথরুমের লাইটটা পর্যন্ত দেয় নাই, চলে গেছে অন্য জায়গায়। অল্প একটু কষ্ট করে অজু করে নিয়ে জায়নামাজটা পেরে দিছে, কেউ জানে না বাড়ির সবাই সবার মতো ঘুমায়। ওই বান্দা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া রব্বুল আলামিনের কাছে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দিছে। ইমোশন আসে না, চোখের পানি আসে না, সিজদায় চলে গেছে, রব আমার তো চোখে পানি আসে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আরশে আজিমের নিচেতে এমন লোক জায়গা পাবে যেই লোক একাকী দাঁড়াইছে আর আল্লাহর জন্য চোখের পানি বিসর্জন করে দিছে। আল্লাহ তার চোখের পানির এমন মূল্যায়ন করছেন, ওই চোখের পানির কারণে আরশে আজিমের নিচে তার জন্য সিট বরাদ্দ করে রাখছেন। আল্লাহ আমি তো সেই তালিকায় আসতে পারি না, আমার অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ আমার চোখে তুমি পানি দিয়ে দাও, তোমার ভীতির কথা আস্তে আস্তে মনে করবে আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আমিন ওই বান্দার চোখে 1 ফোঁটা পানি যদি চলে আসে, 1 দিন আসবে না, 2 দিন আসবে না, চোরের মতো করে আল্লাহর সামনে দাঁড়াইছে, কেউ জানি না জানতে পায়। দরজা একটু নড়ে গেছে বাড়ির, নিজের সংকীর্ণ হয়ে গেছে, আমার এই চোখের পানিকে কেউ দেখে ফেললো কিনা, এটা তো কাউকে দেখানোর জন্য আমার তাহাজ্জুদ নয়, কাউকে জানানোর জন্য নয়। আল্লাহর কাছে 1 দিন 2 দিন পড়ার পরে চোখ বন্ধ করে যখন জাহান্নামের বিভীষিকার কথা চিন্তা করবে, নিজের আমল নামা যদি কপাল দিয়ে প্রকাশ পেয়ে যেত, দুনিয়ার মানুষ সালাম দিত না। রে আজকে আমাকে কত সম্মান দেয় মানুষ। আমার বাথরুমের গুনাহ, গোপন গুনাহ, চোখের গুনাহ, মোবাইলের গুনাহ যদি জানাজানি হয়ে যেত, আমার আব্বা পর্যন্ত আমাকে দিকে তাকাতো না লজ্জায়, অথবা বাপের আমল নামায় এমনটা আছে সন্তানকে মুখ দেখাতে পারতো না। আল্লাহ সব তুমি গোপন রাখছো, আল্লাহ তোমার কাছে কিচ্ছু গোপন নাই, তুমি গোপন গুনাহগুলা দয়ামান রব আমাকে গোপনে মাফ করে দাও। 1 দিন 2 দিন করতে করতে বান্দার চোখ দিয়ে যদি পানি আসে, ওই পানিটা বান্দার নাজাতের ওসিলা হয়ে যাবে। তার নেক সন্তান যখন তার জন্য দোয়া করে, আল্লাহ কোনো বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট তার আমল নামায় সেটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রত্যেক দিন পিতামাতার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন ইউনিভার্সাল দোয়া। এটা না মরা বাপমার জন্য না জীবিত বাপমার জন্য, আপনি আলাদা করতে পারবেন না। রব্বি ও আমার আল্লাহ, ইরহাম আপনি দয়া করেন, হুমা আব্বা আম্মার উপরে, কামা যেরকম রব্বায়ানি তারা আমার প্রতিপালন করেছিলেন। ছোটবেলায় আমি যখন শুয়েছিলাম, প্রস্রাব পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা ছিল না, আমার আব্বা আম্মা প্রস্রাব পরিবর্তন করাইছেন। দাঁত দিয়ে কামড়ায় খাওয়ার মতো শক্তি ছিল না, চুষে চুষে মায়ের দুধ খেয়েছিলাম। আল্লাহ কি ভালোবাসায় না, দুনিয়ার সবাই ঘুমাইছে, আমার মা সারা রাত ঘুমায় নাই। আল্লাহ এই যে আগলায় রাখছিল, এই যে দয়া করছিল, এই যে ভালোবাসা দিছিল, রব্বুল আলামিন তুমিও আমার পিতা মাতার জন্য এরকম দয়া করো। ওটা আল্লাহ মৃতর জন্য বলেন নাই, জীবিতর জন্য বলেন নাই, এমন ভাষা দিছেন যে সন্তান দোয়া করলে মৃতরটা মৃতের ভাগে যাবে, জীবিতরটা জীবিতর ভাগে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া করি না, এটা আমলের মধ্যে নিতে হবে, এটা আমার একটা আমল। আর প্রত্যেক দিন তাদের জন্য কিছু সাদাকা করা, প্রত্যেক দিন 8 আনা, 1 টাকা, 1 কাপ চা কাউকে খাওয়ানো, হ্যাঁ, কোনো একদিন কাউকে বাজার করে দেয়া, ফলের সিজন একটা কাঁঠাল একজন মানুষকে একদিন কিনে পাঠাই দিছি। বাবা মার জন্য আমি সাদাকা করছি। আমার বাবা মা আমার কাছে থাকলে 1 চাকা ইলিশ মাছ খাইতেন, সবচেয়ে ভালো পিসটা আমি দেওয়ার চেষ্টা করতাম। ইলিশের সিজনে সমর্থ পাইছি, টপ করে একজন মানুষকে একটা ইলিশ বাবা মার পক্ষ থেকে কিনে খাওয়াই দিছি।
1 কেজি আপেল দিয়ে দিছি। রমজান মাসে আমার বাপ্পা বেঁচে থাকলে ইফতার করতেন, 10টা 30টা ইফতারি বাবার নামে, 30টা ইফতারি মায়ের নামে হাদিয়া করে দিছি। সন্তান শুধু খুঁজবে কেমনে বাপ মায়ের জন্য কিছু একটু করা যায়, সেটা জীবিত এবং মৃত। বান্দা যদি র্যান্ডম পিতামাতার জন্য দোয়া করে আর র্যান্ডম যদি একটু হলেও সাদাকার নিয়ত করে, আল্লাহ ওই বান্দার জীবন এবং অন্তর ঘুরায় দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দার জন্য অফার করেছেন প্রিয় ভাইরা। অতএব আমরা অধিকাংশ বাপ মায়ের জন্য দোয়া করি না। কর্মসূচি হবে আজকের থেকে যে যেহেতু অনেক দিনের কাফারা বাকি আছে, স্পেশালি এই সপ্তাহে অথবা প্রত্যেক দিন শুধু আল্লাহর হাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ার পরে 5 মিনিট শুধুই বাপ মার জন্য দোয়া করব। পারবো ইনশাআল্লাহ? 5 মিনিট পারবেন ইনশাআল্লাহ? 5 মিনিট আরবি জানা লাগবে না, আল্লাহ বাংলা বোঝে। ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। অথবা আল্লাহর কাছে আপনি বাংলায় বলেন, মনে করে করে বলেন, আল্লাহ যখন আমার 1 বছর বয়স ছিল, আমার যদি গু চেঞ্জ না করতো আমার মা, সেই শীত যেই শীতের মধ্যে প্রস্রাব করে দিয়েছিলাম, সবাই শুয়ে গেছিল, আমার মা যদি সারা রাত ওই প্রস্রাবের শোয়ায় রাখতো, আল্লাহ আমার বুকের মধ্যে কফ জমে শেষ হয়ে যেতাম। মা কেমনে জানি জেগে গেছিল, কেমনে জানি আমারে আগলায় নিয়েছিল। আল্লাহ এই ঋণ কোনোদিন সহ্য করতে পারবো না, 1 রাতকে কখনো আমি পৃথিবীর সব দিয়ে বদলায় দিতে পারবো। আল্লাহ ওই আব্বা আম্মার জন্য তুমি দয়া করো। আল্লাহ আল্লাহ এতদিন ভুল করছি, আল্লাহ করতে পারি নাই, আল্লাহ আগের ভুলগুলো মাফ করো, এখন থেকে আমার বাপ মার জন্য দোয়া করব। এইভাবে সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে আর সে আজিম নড়ে উঠবে, আল্লাহ ওই পিতামাতাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আর রুহানি দোয়া কাকে বলে? রুহানি দোয়া বলে বান্দা যখন কারোর জন্য দোয়া করে, ওইটা তার উপরে পৌঁছালে আল্লাহ খুশি হন, আল্লাহর খুশি ওই রুহ থেকে আল্লাহর রহমত আবার তার কাছে নিয়ে আসে, এটাই রুহানি দোয়া। এটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন প্রিয় ভাইরা। অতএব এই আমলটা আমাদের করতে হবে। এটা কয় নম্বর গেল? 5। এবার চলেন 6 নম্বরে। 6 নম্বরটা হচ্ছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এবং নবীজি হাদিসের মধ্যেও আসছে, একাকী কাঁদা, অন্তরের গভীর থেকে তওবা। একাকী, এখন তো কথা বললে ইমোশন চলে আসলে, একজন দোয়া করলে বাকিদের ফিলিংস আসলে চোখে পানি আসে। তাহলে প্রিয় ভাইরা 6 নম্বরে গেল একাকী কাঁদা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নম্বরে দিনে অন্তত পক্ষে 10 থেকে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এইটা পড়ার জন্য চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব গভীরভাবে শোনেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন 100 মাররাতিন কানাত লাহু আদলু 10 রিকাব। কেউ যদি প্রত্যেক দিন 100 বার পড়তে পারে, কি পড়তে পারে বলেন তো আমার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা জানে না এরকম কোনো বান্দা নাই। 100 বার যদি পড়ে, আল্লাহর নবী বলছেন 10টা দাস মুক্ত করলে যে সওয়াব, 10টা বান্দা গোলামির মধ্যে আছে তাদেরকে আজাদ বানায় দিলে যে সওয়াব, আল্লাহ তার আমলনামায় সে সওয়াব দান করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 10 বার পড়ে, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বনি ইসমাইলের তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 40টা গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে। সুবহানাল্লাহ, কত সহজ আমল, কিন্তু আমাদের টার্গেট নাই, কোনো প্ল্যানিং নাই, কি করব। আমি 10টার কথা এই জন্য বলছি, লিখে ফেলে টার্গেট করে প্ল্যানিং করে, মনে না থাকলে এই ওয়াজ ইউটিউব থেকে সার্চ করে বের করে তাও আপনাকে এই কাজের মধ্যে যেতে হবে যে আমার জীবন থাকবে আর 10 বার এটা পড়বো না, এরকম হবে না, পারবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে একটা বিরাট বড় কাজের ফাঁকে আমি একটা টার্গেট করছি, প্রত্যেক সালাতের পরে 10 বার আর সারা দিনে 10 বার, 10 বার 50 বার। মানে সালাতের পরে যদি ওজিফা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি পড়লে 30 সেকেন্ডেই পড়া যায় 10 বার, আমার ওজিফা এটা। তাহলে
5 সালাতের পরে 50 বার আর বাকি 50 বার, আর যদি কিছু না পারি অন্তত 10 বার, যে কোনো একটা সালাতের পরে হলেও, কিন্তু আমার প্রত্যেক দিন এটা মিস যাবে না। এই আমল আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আমাদের জন্য। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক, সুস্থতা, যোগ্যতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহর কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে জুমা পূর্ব এই সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন এবং হাদিস থেকে জীবন এবং অন্তর পরিবর্তনকারী এমন 10টি আমলের কথা জানার চেষ্টা করব, যে আমলগুলিতে বান্দা যদি অভ্যস্ত হয়, তাকে আলাদা করে এর জন্য কষ্ট, আলাদা করে এর জন্য ব্যতিক্রম প্রস্তুতি, আলাদা করে এর জন্য তার অনেক ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয় না। কিন্তু বান্দা যদি একটু হিসাব করে এই 10টা আমল তার জীবনে যুক্ত করে নিতে পারে, ইনশাআল্লাহ 1 থেকে 21 দিনের মধ্যে ওই বান্দার অন্তর এবং জীবনে একটা চাক্ষুষ পরিবর্তনের প্রমাণ সে দেখতে পাবে। তো আমরা এরকম সহজ 10টি আমলের কথা এবং প্রত্যেকটা আমলের সাথে একটা কর্মসূচির কথা আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে শোনার জন্য চেষ্টা করব, যে আমলগুলি করলে আমাদের সকলের জীবন পরিবর্তন হয়। আল্লাহ যেন এটা আমলগুলি করার নিয়তে আমাদেরকে শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটি সূরা মুলকের। এই মুলকের আয়াতগুলি মূলত আল্লাহ রাব্বুল আলামিন 2টি পার্টে ভাগ করেছেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান মালিকানার অংশ, আর বান্দার এই মালিকানা স্বীকার করে দায়িত্বের পার্ট। কি বলেছি? সর্বশক্তিমান আল্লাহর মালিকানার অংশ, আর ওই মালিকের সর্বোচ্চটুকু গোলামি করার শিক্ষা। এই হচ্ছে সূরা মুলকের মৌলিক কথা।
কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনার আগে আমরা একটুখানি শোনার চেষ্টা করি। খেয়াল করেন, 3টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে ধাক্কা দেওয়ার মতো কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন, আল্লাহ নিজেই নিজের বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, এমন রবের জন্য পবিত্রতার ঘোষণা, আল্লাযী, যার হাতে বিয়াদিল মুলক, জগৎ সমূহের যত রাজত্ব, যত মালিকানা, যত ক্ষমতা, সবগুলি মূলত তার হাতে। আল্লাহ এরপরে আবার অতিরিক্ত বলছেন, আলা কুল্লি শাইইন কাদির, তোমার রব যা ইচ্ছা তাই করার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা কি করার যোগ্যতা রাখেন? দুনিয়ার সবচেয়ে কঠিন যোগ্যতা কোনটা? দুনিয়ার মানুষ অনেক কিছুতে অনেক ধরনের শরিকানা, অনেক কিছুতে অনেক ধরনের নমুনা নজরানা পেশ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার রব তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেন, তোমার রব তোমার জন্য জীবন দেন। আল্লাহ আগে জীবনের কথা বলেন নাই, রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন। রব তোমাকে মেরে ফেলতে পারেন, ওই মৃত্যু থেকে তোমাকে আবার জাগায় দিতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেবলমাত্র এইটুকুই নয় যে তোমাকে এমনি এমনি নিরর্থকভাবে জীবন দিয়ে দেওয়া হয়েছে, নিরর্থকভাবে তোমাকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জীবনের একটা পরিধি আছে, আর ওই পরিধির একটা কাজ হচ্ছে, যিনি সর্বময় ক্ষমতার মালিক তিনি দেখতে চান নেক কাজের ক্ষেত্রে কে সর্বোচ্চ প্রচেষ্টা করেছিল। মানুষকে যদি বলা হতো তুমি তোমার ডিউটি ফুলফিল করে ফেলো, তোমার দায়িত্ব শতভাগ আদায় করো, তোমার যদি 1% কনসেন্ট্রেশনে ব্রেক হয় তোমার নামাজ নেওয়া হবে না, যদি চোখের গুনাহ হয়ে যায় তোমার সিয়াম নেওয়া হবে না, তোমার জাকাত দেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে যদি অন্য কোনো ধরনের উসখুস করে তাহলে তোমার পুরা জাকাত বাতিল হয়ে যাবে। হজের সফরে মানাসিকুল হজ যেগুলি, এগুলির একটা যদি এলোমেলো করো তোমার হজকে বাতিল করে দেওয়া হবে। বুকে হাত দিয়ে বলেন তো, হজ বাদ দিলাম, জাকাত বাদ দিলাম, সিয়াম বাদ দিলাম, জীবনে বুকে হাত দিয়ে বলার মতো আমাদের 2 রাকাত সালাত আছে নাকি? যেই সালাতে 100তে 100 ভাগ যত সময় সালাত আদায় করেছি আল্লাহর জন্য নিবিষ্ট, আর আমার মন অন্য কোনো দিকে ছিল না। সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, এমনি এমনি আমি তোমার জীবন দেই নাই, এমনি এমনি তোমার মৃত্যুর কথা বলি নাই। তোমার এই জীবন আর মৃত্যুর মাঝে যেইটুকু সময় যিনি সর্বময় ক্ষমতার নিজের পরিচয় দিয়েছেন, তিনি তোমাকে দায়িত্ব দিচ্ছেন সর্বোচ্চভাবে আল্লাহর জন্য প্রচেষ্টাকারী, উত্তম আমলকারী তুমি হতে পেরেছো কিনা। আমার নামাজে মন অন্যদিকে যেতেই পারে, কিন্তু আমি সালাত বাদ দিয়ে দেই নাই। আল্লাহর জন্য আমার অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু আমি তাই বলে হজকে ত্যাগ করে দেই নাই। আমার সিয়ামের সময় আমার ইচ্ছার বাহিরে আমার কানের গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, মনের গুনাহ, কিন্তু আমি সিয়ামকে ছেড়ে দেই নাই। আমি তারপরেও সেখান থেকে বেরিয়ে সর্বোচ্চ ডেডিকেশন আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, এই সর্বোচ্চ প্রচেষ্টাটা দেখার জন্যই আল্লাহ তোমার জীবন মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। 2টা আয়াতে 2টা জিনিস খেয়াল করেন। আল্লাহ নিজের পাওয়ারের বর্ণনা দিলেন, দেওয়ার পরে রব্বুল আমিন কি বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেবলমাত্র রাজত্ব আর ক্ষমতাই তার নয়, যা ইচ্ছা তাই করতে পারেন। আর আল্লাহ বলছেন তোমার জীবন মৃত্যু দেওয়া হলো তুমি উত্তম আমল করো কিনা এটা দেখার জন্য। আল্লাহ সেইখানে বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। ও
ও বান্দা, তোর রব কেবল পরাক্রমশালী নয়, ক্ষমতাওয়ালাও নয়, তোর রব আবার ক্ষমাকারী। যেরকম পাওয়ার রাখেন তিনি ক্ষমতার ক্ষেত্রে, সেই রকম পাওয়ার রাখেন তিনি ক্ষমার ক্ষেত্রে। বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিলে ধরার কেউ নাই। আল্লাহ বলছেন, বান্দা এখন তোরে যে ইবাদত করার দায়িত্ব দিলাম, একটু চিন্তা করে দেখতো তোর রব আসলে কত দূর ক্ষমতাবান। আগেরটা ছিল প্রাইম কথা, এবার আল্লাহ এলাবোরেট করতেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানের দিকে তাকাও আর মসজিদের দিকে তাকাও। ওই হুজুর মসজিদের দিকে তাকানোর কথা তো আয়াতে নাই। আমি আপনারা বললাম মসজিদের দিকে তাকান। জুমা কমপ্লেক্সের ভিতরে ছোট্ট একটু স্পেস, এইটুক বানাতে 9টা খুঁটি দেওয়া লাগছে, চারদিক দিয়ে ওয়াল। আল্লাহ বলছেন এবার বাহিরে বের হয়ে আসমানের দিকে একটু তাকাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। তুমি এক আসমানের কথা বলো, আসমানের খবরই নাই মিয়া, তোমার মেঘে যায় চোখ শেষ হয়ে যায়। আর আমি আল্লাহ খাতার পৃষ্ঠা যেরকম একটা একটা করে উল্টাও, এইরকম দিস্তার মতো করে 60টা আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছি। সুবহানাল্লাহ। তুমি তোমার রবকে খুঁজে পাও না, তার পাওয়ার দেখতে পাও না, তার নির্দেশে আমল করতে মন চায় না। আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। রবের রহমানের সৃষ্টির মধ্যে তোমার চোখ দিয়া কোনো বৈপরীত্য খুঁজে পাবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ফারজি'ল বাসারা। ও বান্দা, তোর চোখকে ফিরাই নে, দেখ একটু। এই বাসার মানে কেবলমাত্র দেখা নয়। এই বাসারাতের ব্যাখ্যা করেছেন ইমাম শাফি। বাসারাত মানে অন্তরের একটা চোখ। আপনি চোখ বন্ধ করার পরে কত দূর দেখতে পান, ওইটাই হচ্ছে প্রকৃত দৃষ্টি। আর চোখ খোলার পরে যা দেখতে পান ওইটা পাগল ছাগলও দেখে, দুনিয়ার সবাই দেখে, অন্ধ না হইলে। কি আপনি চোখ বন্ধ করার পর কত দূর দেখতে পান? কত দূর পর্যন্ত আপনি দেখতে পান আপনার চোখ দেখার পরে, বন্ধ করার পরে, ওইটাই হচ্ছে বাসারাত। আমার ফিউচার কি, আমার প্ল্যান কি, আমার এই ব্যবসাটা কোন পর্যন্ত নিয়ে যেতে পাই, ওইটা চোখ দিয়ে কেবল দেখা যায় না, অন্তরের একটা চোখ আছে কিনা ভাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ তোরে দেখতে বললাম, তুই যদি দেখিস, তোর রবের এই নমুনা যদি জানিস, তাহলে আইয়ুকুম আহসানু আমালা, ওইটার হিসাবটা তোর কাছে তখন পরিষ্কার হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক যে দায়িত্ব দিলেন সেটা কি? সর্বোত্তম ভাবে ইবাদত করা। বলেন, মৌলিক দায়িত্ব কি? আজকের আলোচ্য বিষয়ের সাথে মিল আছে? আলোচ্য বিষয় হচ্ছে 10টি এমন আমল সহজবদ্ধ, যেটা করতে পেরেশানি হয় না, কিন্তু বান্দা করলে জীবন এবং অন্তর একই সাথে 1 থেকে 21 দিনের মধ্যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমলগুলা করার নিয়তে শুনবেন আপনারা? কারা কারা শুধু শোনার নিয়তে আছেন হাত তোলেন। শুধু শোনা, আমল করব না। আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও যেন করার সবার আগে তৌফিক দান করে। 1 নম্বর, খুব সংক্ষিপ্ত সময়, আজকে একদম অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, প্রতিদিন সূরা মুলকের পাঠ করা 1 নম্বর আমল, প্রত্যেক দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া। দুনিয়ার মানুষ জেনে রাখো, কোরআনের একটা সূরা আছে যার 30টা আয়াত আছে। নবীজি বলছেন, শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের ময়দানে এই সূরাটা তার সাথীর ব্যাপারে সুপারিশ করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার আগ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে। তার সাথীরে মাফ করাই নিয়ে তারপরে সে যাবে। বুঝেন তো, সাহেব কাকে বলে, বন্ধু কাকে বলে? জীবনে একবার দেখা হয়েছে, এটা বন্ধু না। কোনোদিন আর তার সাথে কথাবার্তা হয় নাই, কোনো যোগাযোগ নেই, এটা বন্ধু না।
বন্ধু মানে যার আপনি ভালোতে খবর নেন, মন্দতে খবর নেন, ঈদের সময় বার্তা পাঠান, সুযোগ পাইলে হাদিয়া দেন, তার বাড়িতে বেড়াতে যান, তাকে আপনার কাছে ডাকেন, হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন। আপনি বলেন দোস্ত থাকলে আমার দোস্তের মতো একটা আছে, হ্যাঁ আপনার দোস্তের নাম কি? সবার আগে যার কথা মনে পড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় দেন, কোরআন এরকম একটা সূরা আছে যার 30টা আয়াত আছে, ওইটা তার সাথী যে তারে বন্ধু বানায় ফেলবে, কিয়ামতের দিনে তাকে ক্ষমা করায়া শাফাআত দিয়া তারপরে সে জান্নাতে নিয়ে যাবে। এই 30টা আয়াত বিশিষ্ট সূরার নাম হচ্ছে সূরা মুলক। আমরা যদি চিন্তা করি যে প্রত্যেক দিন রাত্রে আমরা আমাদের জীবন থেকে 20 মিনিট সময় আলাদা করব, যা আমরা তেলাওয়াত করব, প্রথমেই 7 দিন আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য প্রথমে বড় প্ল্যান দাঁড় করালে আর আমাদের মাথা উলাই যাবে। টার্গেট করতে হবে সপ্তাহে অন্তত একবার সূরা মুলক না পড়ে আমি শুব না। এই বান্দা যখন মজা পাবে তখন সপ্তাহে 2 দিন হবে, কখনো সপ্তাহে 3 দিন হবে, কিন্তু কোনোভাবেই যেন প্রত্যেক মাসে 10 বারের নিচে না নামে। তো প্রথম থেকে যদি আমরা এই কর্মসূচি নেই যে ইনশাল্লাহ আজকে শুক্রবার, আগামী জুমার আগে একবার হলেও কোনো একদিন রাত্রে ইনশাআল্লাহ আমরা সূরা মুলকে 30টা আয়াত পড়ব। সর্বোচ্চ সময় লাগবে যে একদম ভাঙ্গা ভাঙ্গা করে পড়ে তারও 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমরা এই আমলটা জারি করে ওকে আমার বন্ধু বানাই নিলাম। আল্লাহ তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী সে যেন সুপারিশ করে তোমার দেওয়া পাওয়ার নিয়ে আমাকে জান্নাতে নিয়ে যায়। পারবো ইনশাআল্লাহ।